গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আমি সোনিয়া। প্রথমেই মাটন দিয়েই দেখাচ্ছি, তার মানেই বুঝেই গেছো রান্নার ভিডিও। আজকে একটু মাটন একদম প্লেন ঝোল বানাবো, কিন্তু তার জন্য আজকে আমি একটু আলাদাভাবে করব ভেবেছি। রোজ কি করি, আগে কষে নিই তারপর প্রেশারে দিয়ে দিই, তো আজকে একটু নিয়মটা চেঞ্জ করে নিচ্ছি। আজকে আগে প্রেশারে দিয়ে দিচ্ছি, তারপর কষে নেব। আচ্ছা, এটা আমি তোমাদের প্রথমে দেখানো হয়নি তখন যে কি কি এর মধ্যে মাখিয়ে রেখেছিলাম। প্রায় আধা ঘন্টা এটা আমি সর্ষের তেল আর তোমার হলুদ আর কাশ্মীরি লঙ্কা, একটু গরম মশলা আর নুন, এগুলো মাখিয়ে প্রায় আমি আধা ঘন্টা রেখে দিয়েছিলাম। আধা ঘন্টা পর এখানে আমি কুকার বসিয়ে দিয়েছি, আর কুকারে একটু জল দিয়ে দিচ্ছে, গরম হচ্ছে। একবারে ঠান্ডা জলে কেউ দেবে না, গরম জলে দেওয়াই ভালো। এরপর আমি এর মধ্যে একটু রসুন আর আদার যে আমি বেটে রেখেছিলাম তার পেস্টটা মাখিয়ে দেব। ভালো করে মাখিয়ে নিয়ে এটা আমি ওই জলটার মধ্যে দিয়ে সেদ্ধ করে নেব। দেখো, মাংসটা কিন্তু আমি প্রেশারের মধ্যে দিয়ে দিয়েছি। এবার আমি চারটে কি পাঁচটা সিটি হওয়া পর্যন্ত অপেক্ষা করব। আর একটা জিনিস যেটা তোমাদের বলাই হয়নি, সেটা হচ্ছে আমি আলু কেটে রেখেছিলাম, তো আলুগুলোকে আর ভাজা হয়নি, খেয়াল নেই। তো কাঁচা আলুই আমি 5 পিস যা 6 পিস দিয়েছিলাম, তো সেটাও আমি ওই প্রেশারের মধ্যেই দিয়ে দিচ্ছি, দিয়ে সিটি মেরে তারপর আবার ফিরে আসছি। এদিকে একদিকে প্রেশারে এখানে মাংসটা তো বললাম বসিয়ে দিয়েছি, সিটি পড়ুক ততক্ষণ। আর একদিকে কড়াই আমি নিয়ে নিয়েছি তেল, কারণ আমাকে মাংসটা কষে নিতে হবে। মাংস কষে নিতে হবে না, কষার জন্য মশলাটা বানিয়ে নিতে হবে। তো চলো, আমি ফার্স্টে এখানে দিয়ে দিচ্ছি অল্প করে একদম চিনি, আর তার সাথে আমি দেব গোটা গরম মশলা, 2টো দারচিনি দিয়েছি, 3টে এলাচ আর 4টে লবঙ্গ দিয়ে আমি এটা একটু নেড়ে নেব। তেল তো গরম হয়েই গেছে, এর মধ্যে আমি দিয়ে দেব পেঁয়াজটা আমি লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজটা প্রায় লাল লাল করে ভাজা হয়ে এসেছে, দিয়ে দিচ্ছি আমি রসুন যে বেটে রেখেছিলাম, রসুন বাটাটা দিয়ে রসুনটা একটু ভালো করে ভেজে নেব যতক্ষণ না গন্ধটা ছাড়ছে। রসুনটা ভাজা হয়ে গেছে আর প্রায় লাল লাল হয়ে এসেছে। আদা দেব এরপর। আদা বেশি ভাজবো না, সবাই মোটামুটি জানোই যে আদা বেশি ভাজা হলে তেতো হয়ে যাবে, তাই আদাটা হালকা ভেজে নেব। আদাও ভাজা হয়ে গেছে, এর মধ্যে এবার আমি দেব হলুদ, পরিমাণ মতো, তোমরা যে যার মতো বুঝে দেবে, পরিমাণ মতো হলুদ। আর দেব কাশ্মীরি লঙ্কা, আচ্ছা, এর মধ্যে আমি এখন কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিচ্ছি। প্রায় আমি 4টে কাঁচা লঙ্কা নিয়েছিলাম, দিয়ে হালকা মশলাটা নেড়ে নিয়ে আমি জল দিয়ে দেব অল্প করে, একদম অল্প জল দিয়ে দিচ্ছি। এরপর ভালো করে নেড়ে নেব। মশলাটা হালকা প্রায় ফুটে গেছে, এর মধ্যে আমি দিয়ে দেবো কেটে রাখা ক্যাপসিকাম আর কেটে রাখা টমেটো, দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব। যতক্ষণ পর্যন্ত না মশলাটা থেকে তেল ছাড়ছে ততক্ষণ আমি মশলাটাকে কষিয়ে নেব। মশলা তো কষানোই হচ্ছে, এর মধ্যে আমি দিয়ে দেব অল্প পরিমাণে নুন। চলো, এখানে দেখতেই পাচ্ছ আমার মশলা কষা রেডি হয়ে গেছে, মশলা থেকে প্রায় তেল ছেড়ে দিয়েছে, আর এদিকে আমার প্রেশারে সিটিও হয়ে গেছে। এবার আমি ওখানে মাংসটা খুলে এর সাথে দিয়ে ভালো করে কষিয়ে নেব। দেখতেই পাচ্ছ এখানে আমার মাংস আর আলু প্রায় রেডি। এবার মশলার মধ্যে দেওয়ার পালা। মাংসটা আমি মশলার মধ্যে ঢেলে দিয়েছি, দিয়ে এটাকে আমি ভালো করে কষিয়ে নেব কিছুক্ষণ। এখানে আমার মাংস কষানো রেডি, জল দেব, দিয়ে বসিয়ে দেব। কিছুক্ষণ জলটা ফুটে গেলে তারপর নামিয়ে নেব। চলো, এখানে রেডি হয়ে গেছে। প্রায় যতটা জল দিয়েছিলাম তার প্রায় অর্ধেক হয়ে গেছে,
আর ভালো মতন এটা মাংসটা নরমও হয়ে গেছে। এখানে আজকে আমার প্লেন ঝোল রেডি। কেমন হয়েছে, কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও। পারলে তোমরাও বাড়িতে বানিয়ে খাও। ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করো। দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। এখনের জন্য টাটা।